তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে দুইটা এলইডি বাল্ব। আজকে দুইটা এলইডি বাল্ব সার্ভিসিং করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব্বি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আপনাদের আমি দুইটা এলইডি বাল্ব সার্ভিসিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটা সেম কোয়ালিটির দুইটা এলইডি বাল্ব রয়েছে। তো এই এলইডি বাল্বগুলো কিভাবে ঠিক করলে অনেক দিন চলবে সেটি আজকে দেখাবো, এবং আপনারা যখন এই বাল্বগুলো মেরামত করবেন কী ধরনের উপাদান ব্যবহার করে মেরামত করবেন সেটি সম্পর্কে আজকে জানাবো। তো আমার হাতে যেই এলইডিটা বাল্ব দেখতে পাচ্ছেন, মাঝখানে যেই এলইডি প্লেটটি ব্যবহার করেছে 20 ওয়াটের এলইডি প্লেট। তো প্রথমে বাল্ব দুইটা আমি সিরিজ সংযোগ দিয়ে চেক করে নেব। তো একটি সিরিজ লাইনের কর্ড নিয়ে আমি প্রথমে বাল্ব দুইটা চেক করে নিচ্ছি। দেখুন জ্বলতেছে না, এবং দ্বিতীয় বাল্বটিও জ্বলতেছে না। তো মূলত এই ধরনের এলইডি বাল্বগুলোর বেশিরভাগই এই প্লেটগুলো নষ্ট হয়ে যায়। তো অনেকে কি করে যে এই দুই একটা এলইডি নষ্ট হওয়ার কারণে সেগুলো শর্ট করে দেয়। তো এগুলো মূলত সিরিজ সংযোগে থাকে, যার কারণে শর্ট করে দিলে আবার পুনরায় জ্বলে ওঠে। তো আমি মূলত এটি শর্ট করব না, আমি পুরো প্লেটটাই চেঞ্জ করে দেব। তো প্রথমে আপনারা কানেকশন লাইন দুইটা ডিসকানেক্ট করে নেবেন, এবং এলইডি টিউবটি এলইডি প্লেটটি হিটসিন থেকে আলাদা করে নেবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের যে হিটসিনটি ব্যবহার করা হয়েছে, হিটসিনটির সাথে আমাদের এলইডি প্লেটটি যেন খুব সুন্দরভাবে লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো মূলত বাজারে বিভিন্ন ধরনের এই ধরনের প্লেটগুলো কিনতে পাওয়া যায়। তো দেখুন আমার হাতে একটি নতুন 18 ওয়াটের এলইডি প্লেট দেখতে পাচ্ছেন। তো এই প্লেটগুলো মোটামুটি একটি ভালো মানের এলইডি প্লেট। এর থেকেও আরও ভালো কোয়ালিটি আছে, তো অত ভালো কোয়ালিটি প্রয়োজন পড়বে না, কারণ এখানে যেই ধরনের হিটসিন ব্যবহার করা হয়েছে তার জন্য এটি উপযুক্ত বলে মনে করছি আমি। তো আপনারা এলইডি প্লেটটি হালকায় বাঁকা করে নেবেন। তারপর তো বাঁকা করে নেওয়ার কারণ মূলত যেন হিটসিনের সাথে সুন্দরভাবে আটকায়, সেজন্য আমি বাঁকা করে নিলাম। এবার হিটসিনের সাথে পুনরায় স্ক্রু দুইটা দিয়ে আটকে দিবেন। তো মূলত এই হিটসিনে যখন এলইডি প্লেট হিট উৎপন্ন করে তখন এই হিটসিনে হিটগুলো শোষণ করে নেয়। আমরা সবাই জানি যে অ্যালুমিনিয়াম বা স্টিল জাতীয় পদার্থগুলো হিট শোষণ করে থাকে। তো এবার সুন্দরভাবে সোল্ডারিং করে দিবেন। অবশ্যই সোল্ডারিংগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন। কারণ অনেক সময় সোল্ডারিংগুলো উপড়ে যায়, উঠে যায়। তো আমার সোল্ডারিং করা কমপ্লিট। এখন আমি বাল্বটি পুনরায় সিরিজ সংযোগ দিয়ে চেক করে নেব যে আমাদের লাইটটি ঠিক হয়েছে কিনা। দেখুন আমাদের বাল্বটি জ্বলে উঠেছে, অর্থাৎ আমাদের বাল্বটি এখন ওকে হয়ে গেছে। তো এভাবে আপনারা এলইডি বাল্বগুলো খুব সহজেই নিজেরাই ঠিক করতে পারেন। তো একটি বাল্ব কমপ্লিট। এবার দ্বিতীয় বাল্বটি দেখতে পাচ্ছি যে আমি এখানে একটি এলইডি এর আগে শর্ট করা হয়েছে। তো এখন আমি এটি শর্ট না করে পুরো প্লেটটি চেঞ্জ করে দেব।
তো এখানে একটা বিষয় দেখুন যে প্লেটের নিচে এক ধরনের চুন ব্যবহার করা হয়েছে। এটি মূলত হিটিং পেস্ট নামে পরিচিত। এই ধরনের পেস্টগুলো দিলে আপনাদের যে এলইডি প্লেটটি আছে এটি সুন্দরভাবে হিটসিনের সাথে লেগে থাকে। তো এখানে আমি ঠিক একই কোয়ালিটির একটি এলইডি প্লেট ব্যবহার করব। তবে এখানে আপনারা খেয়াল রাখবেন যে এই এলইডি প্লেটগুলো যে এই ধরনের হলুদ টাইপের ব্যবহার করার চেষ্টা করবেন। এই বাল্বগুলো হলুদ টাইপের হলে সেগুলো বেশি দিন টেকসই হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো ভিডিওগুলো মূলত আপনাদের উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে। তো এমন অনেক ইলেকট্রনিক্স বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সব সময়। আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আপনাদের উৎসাহে আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সোল্ডারিং করা কমপ্লিট। এখন আমি সিরিজ সংযোগ দিয়ে লাইনটি চেক করব। দেখুন এই বাল্বটিও চলতেছে, অর্থাৎ দুইটা বাল্বই এখন আমাদের সারা কমপ্লিট। অর্থাৎ এখন বাল্বগুলো আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার সবাইকে ধন্যবাদ।